গুড মর্নিং। এখন বাজে 10টা। তো একটু আগে আমরা সবাই ঘুম থেকে উঠলাম। তো দেখুন বিছানার অবস্থাটা কি। তো এখন আমি বিছানাটা পুরোটা ভাঁজ করব, তারপর যাব কিচেনে নাস্তা বানানোর জন্য। তো আগে প্রথমে ভাঁজ করে ফেলি বিছানাটা। তো এখন আমি নাস্তা বানাবো। তো এই দিকে রুটি বানাবো আর এই দিকে আমি একটু ডিম ভাজবো। আমার হাজবেন্ডের জন্য ডিমটা আমি ভাজলাম প্রথমে। আর এখন আমি আমার জন্য ডিম পোচ করব। এখন আমি আমার হাজবেন্ডকে নাস্তা দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো সবজি, ডিম, এই চা। আর এটা হচ্ছে আমার ছেলের নাস্তা। তো হালকা মশলা দিয়ে এভাবে ম্যাগি নুডলসটা আমি করি। তো এখন ওকে আমি খাওয়াই দেবো, অনেক বেলা হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনুটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে ভাজি করব, আর বেগুন আর পটলটা ভাজবো, কারণ আজকে আর তরকারি রান্না করব না। মাঝে মাঝে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করি, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। পরোটা দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন মাঝে মাঝে। তো আজকে আমি চিচিঙ্গার সাথে পটলও দেব, আর আলু দেব একটা, তাহলে বেশি আরও মজা হবে। এখানে আমার সবজি কাটা সব শেষ। এখানে আমি চিচিঙ্গা, পটল, আলুটা কুচি কুচি করে নিয়েছি, আর এখানে আমি ভাজার জন্য পটল আর বেগুনটা কেটে ফেলেছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচটা আমি কুচি কুচি করে রেখে দিয়েছি। এখন আমি আর একটা গোসল করাবো। এখন আমি পটল আর বেগুনটা ভেজে ফেলবো। তো ভাজবো সরিষার তেল দিয়ে। এখন আমি হলুদ, মরিচ আর লবণটা দিয়ে ভালোভাবে মেখে ভাজতে বসিয়ে দেবো। এখন আমি চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দেব। এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তো এখন আমি টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, তো এখন আমি টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করব। এখন পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজার পরে এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটাকেও আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করব। এখন সবগুলো একসাথে নেড়ে মিশিয়ে নেব। মিশানোর পরে ভাজিগুলো যে ধুয়ে রেখেছি, চিচিঙ্গা, আলু, পটলগুলো, ওগুলো আমি দিয়ে দেবো। ভাজির মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম। একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। তো ভাজিটা আমার হয়ে গেছে, তো এখন আমি একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দেব। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই ভাজিটা ভাত এবং রুটির সাথে অনেক ভালো লাগবে খেতে।
আজকে আমার লাঞ্চ মেনু হচ্ছে বেগুন পটল ভাজা আর হচ্ছে এক প্রকারের চিচিঙ্গা আর পটল ডিম দিয়ে ভাজি করেছি আর ঘন করে মসুর ডাল। যেহেতু কালকে ঈদের দিন আমি পোলাও মাংস খাবো আর যেহেতু এটা হচ্ছে কোরবানি ঈদ আর গরুর মাংস তো খাওয়া হবেই, এই জন্য আজকে আমি সিম্পল মেনু রেখেছি যাতে কালকে আমি ভারী খেতে পারি। এখন একটু যাবো মার্কেটে। তো আর আজকে তো হলো চাঁদ রাত, তো আজকে ভাবলাম একটু মার্কেটে যাই, দেখি মাছ টাছ পাই কিনা, কারণ ঈদের পরে তো 2-3 দিন বাজার বন্ধ থাকবে। তাই আমি আর আমার হাজব্যান্ড এখন যাব বাজারে। এটা আমাদের এলাকারই বাজার। তো এখন যাব মাছ আর ওই আরাফের জন্য গেঞ্জি কিনতে। তো যাই তাহলে। আমরা এখন গরু দেখতে আসলাম বাহিরে। তো আজকে তো চাঁদ রাত, তা আজকে শেষ দিন গরু দেখার, তাই আজকে দেখতে বের হলাম। বড় নাই রুই। চাঁদ রাতের কারণে মনে হয় অনেক মাছ ব্যবসায়ীরা আজকে মাছ নিয়ে আসেনি। তো আমরা মাছ খুঁজলাম, বড় সড়ো রুই বা কাতল বা পাঙ্গাস যাই পাই না কেন, কিন্তু কোনোটাই পাইনি। যা আছে তা ছোট ছোট, তা আমাদের পছন্দ হয়নি, তাই মাছ কিনতে পারিনি। তো এখন যাচ্ছি আরফের জন্য গেঞ্জি কেনার জন্য। গেঞ্জি বলতে এটা নর্মাল যে ঘরে পরে স্যান্ডেল গেঞ্জি। যাত্রাতে বের হলাম আরাফের জন্য স্যান্ডেল গেঞ্জি কেনার জন্য। এটা হচ্ছে আমাদের এলাকার লোকাল মার্কেট। বৃষ্টি হওয়াতে একটু কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, এই দোকানেই আমি পাবো, কারণ এই দোকান থেকে আমি গতবার নিয়েছিলাম। এখানে একটি গরু, দেখো গরু, দেখো গরু, এই যে এই যে দেখো তোমার সামনে দেখো, এটা কি গরু? গরু কামড় দেবে তোমাকে, যেও না। গতবার কিনলাম হচ্ছে বাটা 26 সাইজের। বাটা নাই। পেয়েছো? দেখো তো সাইজ দেখো আরাফের কত, এটা দেখো তো, পিছে দেখো, পিছনে। কত করে ভাই? আরে কমায় লো, 30 করে রাখেন। এই 40 করে আমি কিনলাম, তা দিয়ে দেন, 40 করে দেন। 40 করে কিনতে তখন এইটা 5 টাকা তো বাড়বে। জি না, 40 টাকা করে দেন। হ্যাঁ, 5টা দাও। 4 বছর 200 টাকা, 5টা দাও। লাগবে না। 5টা দাও, 5টা। এতে খালি এটা খুব জোরে তো দুইটাই আছে। তো মার্কেট জমায় লাইছো, হ্যাঁ দোকানের জায়গা নাই। মার্কেট হতে তো দিন না দিয়ে দাও বাবা। কটা বাজছে? 2টা, 3টা, 3টা। আসো, বলে আসো, ঠিক আসো, চলো। তুমি ওকে ধরো তো।